আমি মোহাম্মদ ইয়াসিন আমিন বাংলা জনতার চ্যানেল থেকে বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে এম প্রধান সমস্যা হচ্ছে যানজটের হস্তচালিত রিক্সা, সাইকেল এগুলা, ঠেলাগাড়ি এগুলার কারণে রাস্তায় মেইন করে হাইওয়ে যে মেইন রাস্তাগুলাতে হস্তচালিত যানবাহনের কারণে ইঞ্জিন চালিত যানবাহনগুলো ঠিকমতো চলাচল তার জন্য শতকরা ৮০% হচ্ছে যে হস্তচালিত যানবাহনের কারণে বাংলাদেশে বিঘ্নিত হচ্ছে, যানজট প্রতিনিয়ত বিঘ্নিত হয়ে যাচ্ছে। কারণ একটা সিগন্যাল ছাড়লে হস্তচালিত যানবাহন ঠিকমতো সাইকেল, রিক্সা, ঠেলাগাড়ি এগুলা ঠিকমতো ভ্যান এগুলা চালাইতে পারে না। কিন্তু ইঞ্জিন চালিত যেতে পারে না তাদের জন্য। কারণ তাদেরকে ওভারটেক করে যাওয়া যাচ্ছে না। তারা সামনে আস্তে চালাচ্ছে এবং তারা তো ইঞ্জিন চালিত সাথে পারবে না। তার জন্য অবশ্য হস্তচালিত যত যানবাহন সবগুলা পাড়া মহল্লাগুলির ভিতরে চলার জন্য একটা আইন চাচ্ছি আমি সড়ক মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং বর্তমান যারা সেনাবাহিনীর বর্তমান উপদেষ্টার প্রতি আমার এই আইন এবং এই হস্তচালিত কোনো যানবাহন চালিত যেন মেইন রাস্তায় হাইওয়ে রাস্তায় যেন না চলে। অবশ্যই পাড়া মহল্লার ভিতরে চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো উন্নতশীল দেশগুলোতে এখন কোথায়ও হস্তচালিত যানবাহন রাস্তায় চালে না। এবং সাইকেলেও মোটর লাগানো যায়, মোটর চালিত সব যানবাহন চালানো যাক, কোনো সমস্যা নাই। এবং বাংলাদেশে আরও দ্বিতীয় সমস্যা হচ্ছে প্রচুর ট্রাফিক ব্যবস্থার ঘাটতি আছে। প্রত্যেক রাস্তায় ২, ৩ জন, ৪ জন। একটা ট্রাফিক তো হচ্ছে ৪ বার ওইদিকে যাওয়া না। একটা রাস্তা সর্বনিম্ন ৮ জন ট্রাফিক দেওয়া যায়। ২ জন এই সাইডে, ২ জন ওই সাইডে, তখন আস্তে কাজ করতে পারবে। এবং যারা ট্রাফিক পুলিশ এর মধ্যে অনেক কিছু লোক আছে, অসাধু কর্মকর্তা, এরা চাঁদাবাজি করে, মানুষকে হয়রানি করে। এদের চেকিংয়ের নামে যে হয়রানিগুলো, তার জন্য তাদের যেন একটা ডিভাইস থাকে। ওই ডিভাইসের মাধ্যমে আসলে কি কাগজপত্র আছে মামলা দিচ্ছে এবং জনসংখ্যা এগুলা একটা খোলা স্থানে তার পুলিশ বক্সে যে না চেক করে, খোলা স্থানে চেক করে তাকে যথাযথ আইন দিচ্ছে। এবং ওই ডিভাইসে অবশ্যই যেন তার সব প্রমাণ থাকে। সিসি ক্যামেরা যে মতো যে ডিভাইসটা, অবশ্যই বাধ্যতামূলক এই আইনটা পাস করা হোক। এবং তো অনেক আরও বেশি করে ট্রাফিক পুলিশ নিয়োগ করা হোক। তার সাথে ৩ নম্বর হচ্ছে যে বিভিন্ন চার রাস্তার মোড়ে যেগুলা পুরা সবসময় যানজট লাগিয়ে থাকে, ওগুলাতে অবশ্যই ফ্লাইওভার পুরাটা করা যায়। বেলি ফ্লাইওভার ব্রিজ করা যায়, যাতে যানজট কখনো থাকে। গুরুত্ব যেগুলো বেলি ফ্লাইওভার ব্রিজ এবং ইউটার্ন, মানে যেখানে যেটা দিক করলে সহজে যানজটটা থাকবে না, এগুলো অবশ্যই করতে হবে। তার পাশাপাশি যেখানে ২৪ ঘন্টা যানজট থাকে, ওখানে পুরো রাত্রে ট্রাফিক পুলিশের ডিউটি থাকতে হবে ২৪ ঘন্টা। এবং সব জায়গায় বেশি করে যেখানে বেশি সমস্যা সেখানে ২৪ ঘন্টা থাকতে হবে। এবং যেখানে অনেক লোক লাগে, ট্রাফিকের পুলিশ সংখ্যা অনেক বাড়া যায়। তাহলে বাংলাদেশে যানজট অবশ্যই জিরো টলারেন্সে চলে। এবং পরিকল্পনা অনুযায়ী অবশ্যই বাংলাদেশের যে চার রাস্তার মোড়গুলো যেখানে সবসময় যানজট থাকে, এখানে অবশ্যই ইউটার্ন হলে ইউটার্নের মাধ্যমে সম্ভব হলে সরানো করতে হবে। ফ্লাইওভার সেতু লাগবে না, ফ্লাইওভার ব্রিজ যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলোতে সবসময় যানজট লাগে, ওইখানে দিলে আমার মনে হয়, আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান থেকে আমার মনে হয় ১০০% ইনশাআল্লাহ যানজট সারিয়ে যাবে। তাই এই কাজগুলো করার জন্য অবশ্যই এগুলা করতে হবে। অবশ্যই হস্তচালিত যানবাহন বন্ধ করে দিতে হবে। হাইওয়ে রাস্তা থেকে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হবে। ট্রাফিক পুলিশের গায়ে ডিভাইস থাকতে হবে সিসি ক্যামেরার মতো হয়। তাহলে আর কোনো অসাধু কিছু করা যাবে না। এবং প্রচুর ট্রাফিক পুলিশ বাড়াতে হবে, যে যানজট যেগুলা পূর্ণ জায়গা, ওগুলোতে অবশ্যই ট্রাফিক সংখ্যা বাড়াতে হবে। ২৪ ঘন্টা ডিউটি করতে হবে। ফ্লাইওভার ব্রিজ দিতে হবে, ইউটার্ন যেখানে যেভাবে সম্ভব এগুলো করলে আমার মতে বাংলাদেশে ইনশাল্লাহ কোনো শহরেই ইনশাল্লাহ আর যানজট থাকবে না। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।